मानिकदा को ढूंढ रहा है, लेकिन मानिकदा को पकड़ना का मुश्किल ही नहीं है, नामुमकिन है। ले चल। अरे कदिन माने टाका जमलेই बॉम्बे, আর बॉम्बे গেলে ওই শাহরুখের বাজার খতম, একদম খতম, একদম খতম। अरे रतन दा सुन, बोल माथा একটু ঝিকু করে দে তো। কি ঝিকু? আরে শালা আঙ্গুলগুলো চালাবো না। ওই ওই কিলিবিলি। হ্যাঁ কিলিবিলি। দেখো ওসব ছোটখাটো কাজ আমাকে দিয়ে বলবে, কারণ আমি হচ্ছে শাহরুখ রতন দা। এরপরে 10 টাকা চেয়ে দেখিস, শালা এমন কেলান চালাবো না বাবার নাম ভুলে যাবি। মানিকদা একটা চা দাও তো। আরে কি রে জিতু, আজ তুই কলেজে এসেছিস কেন? আরে কালকে নন্দিনীর হাতে যা হাফসল খেলি, আমি তো বললাম তুই দেবদাস হয়ে গেছিস। দেবদাসই তো, তবে মদ নয়, নেশা করবো মানিকদার চা। মানিকদা, ও মানিকদা, চা চাই? মানিকদার চা? তুমি যে কি করো না মাইরি। এই মানিকদার স্পেশাল চা নিয়ে যাও। শালা এই না হলে মানিকদার চা, হাফসল খেয়েও দিলটা ফুরফুরে হয়ে গেল। আই লাভ ইউ। এই মানিকজোর শালা হয়েছে ভালো। আরে একটা শালা শাহরুখ আর একটা তরিকার বনৌরি পাল। যাই বলো মানিকদা, চাটা না ফাটাফাটি। কি যে বলিস না বিপ্লব। বিপ্লব না সিদ্ধার্থ, তোমার এই ভুলে যাওয়ার রোগটা যে কবে যাবে। বাজিকা সিনেমাটা তো না জনি লিভার এরকম ভুলে যেত। একটা চড়ে মেরে দাঁত কটা ফেলে দেব, ওখানে যাও কি অমলেটটা বানাও যাও। जाती हूँ मैं বম্বে গিয়ে শাহরুখ হবে ঢং দেখো। জানো অনিকদা, তোমাকে ধাত্রিকা সিরিয়ালে বনহরিণ পালের মতো লাগে। মোস্ট রিপালসিভ, বিচ্ছিরি। আই চুপ, এক চড় মার, আমি তো বনহরিণ পালি। ও তাই? ওরকম হেলিয়ে দুলিয়ে হাঁটো, নেকা নেকা কথা। তুমি বনহরিণ পাল? আগে হ্যাঁ, আমি বনহরিণ পাল, বুঝেছো? তুই আমার কার্তিককে এনে দিতে পারবি? ও সুইটি কার্তিককে আমার এনে দিতে পারবি তুই? এ ছাড়ো ছাড়ো তো, কার্তিককে চাই। নিজের থোবরাটা দেখেছো? এই আমার থোবনায় কি আছে রে? বল তুই আমার থোবনায় কি আছে বল। তুমি একটা মগা। হ্যাঁ তা তো আমি মগা। কার্তিক तुम हमको उठा लेगा? প্রচুর সিরিয়াল দেখো তুমি ভাই। শোন, যদি কার্তিককে না এনে দিতে পারিস কোনো ব্যাপার না, রানীকে এনে দিতে পারবি। রানী? কে রানী? রানীকে চিনিস না? রানী কাহিনী রানী, ওকে যে চাই, ওকে পেতে চাই, ওকে আমার চাই। আরে রানী বললেই আসবে নাকি? রানী কি তোমার নারকেল নাড়ু? रानी के बिना मैं पीऊंगा दारू। हाँ হ্যালো, আচ্ছা আমি ওসি মিস্টার চৌধুরীর সঙ্গে কথা বলতে পারি? আমি রোহিত রে কথা বলছি। না স্যার তো এখন বেরিয়েছেন, আমি সাব ইন্সপেক্টর নির্মল রক্ষিত বলছি, আপনি আমায় বলতে পারেন। আমি রোহিত রে, কিরিটের আঙ্কেল কথা বলছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আকাশ ব্যানার্জিকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। না আমি না মানে আসলে ওর হাতটা তো অনেক বড়, মানে বড় বড় জায়গায় এই বয়সেই ও টিকিটটা বেঁধে ফেলেছে। এনিওয়ে ডোন্ট ওয়ারি, আমি ওকে অ্যারেস্ট করবোই, কেন আমার চোখে ফাঁকি দেওয়া খুব মুশকিল। আমি অ্যারেস্ট করার কথা বলছি না। মানে আকাশ ব্যানার্জি আমার বিশেষ পরিচিত বন্ধু ডক্টর আদিত্য ব্যানার্জির ছেলে। তো ছেলে মানুষ একটা ভুল করে ফেলেছে। কি বলছেন মিস্টার রে? আকাশ তো কিরিটের মুখ ফাটিয়ে দিয়েছিল। না না, ওকে অ্যারেস্ট তো করতেই হবে। তাছাড়া এটা তো ওর প্রথম ভুল নয়, ও তো এখন এই গুন্ডাগিরি করে বেড়াচ্ছে। দেখুন, আমি চাই না কিরিটকে মেরেছে বলে আকাশ অ্যারেস্টেড হোক। একটা ভুল ক্ষমা করতে গিয়ে যে ছেলেটাকে জাহান্নামে পাঠাচ্ছেন সেটা ভেবেছেন কি? দেখুন, অ্যারেস্ট করলে আকাশ আরো বিগড়ে যেতে পারে। ডক্টর আদিত্য ব্যানার্জি আবার তার ইনফ্লুয়েন্স খাটিয়েছে, বুঝতে পারছি। না না, ইনফ্লুয়েন্স কাটায়নি।
আসলে আদিত্য আমার বিশেষ বন্ধু। বন্ধুর উপকার করছেন? আদিত্যর কাছে আমি ঋণী ইন্সপেক্টর। এইভাবে ঋণ শোধ করছেন আকাশকে গোল্লায় পাঠিয়ে? প্লিজ ইন্সপেক্টর। দেখুন, এইভাবে দেশের মান্যগণ্য মানুষরা যদি আকাশকে ক্ষমা করে যান, তাহলে আমরা চুনোপুটিরা আর কি করতে পারি? আকাশকে অ্যারেস্ট করবেন না। বেশ, করব না। বাবান, তাড়াতাড়ি এসো বাবা, খাবারে মাছি বসছে তো। রত্নাটারও বলি হারিয়ে যাই, ছেলেটা খেতেই বসলো না, খাবার সাজিয়ে দিয়েছে ডাইনিং টেবিলে। আয় বাবা তাড়াতাড়ি আয়, ভাত ফেলে রাখতে নেই, বস। আরে তোয়ালেটা সরা না মুখ থেকে, কতদিন দেখিনি বলতো তোকে। কি এত খাবার দিয়েছো কেন? এই আমি খাবো না। এত খেতে হবে না, তুমি যা পারো তাই খাও। তুমি কি এরকম করে যাবে নাকি? কি করবো বাবা, কতদিন দেখিনি বলতো তোকে। আসিস নি কেন গত সপ্তাহে? ওই কলেজে একটু ঝামেলা হয়েছিল। কি হয়েছিল? হ্যাঁ, ওই পড়াশোনার ঝামেলা। হ্যাঁ, তোদের যে বাপু কি ঝামেলা আমি বুঝিও না। শোন শোন, বলো। বলছি আসিস নি, একটা ফোন করতে, কি হয়েছিল? চিন্তা হয় না আমার? মা, আমি কি কচি খোকা নাকি যে ফোন না পেলে চিন্তা করো? না, তুমি কচি খোকা না, তুমি বিরাট বড় হয়ে গেছো। তা বলে কি মার চিন্তা হবে না বল? আরে বস বস বস। আচ্ছা বাবা, আমি আর কিচ্ছু জিজ্ঞাসা করবো না তোমাকে, তুমি খাও, শান্তিতে খাও। রান্না ভালো হয়েছে? বাবান, তোদের কলেজে কি হলো রে? কি হলো মানে? না মানে কি হচ্ছে এখন? পুরনো বন্ধুরা কি বলছে, নতুন বন্ধু হলো কিনা, প্রফেসররা কি বলছেন? নতুন কিছু না। কিচ্ছু না? তাহলে কি হচ্ছে এখন কলেজে? পড়াশোনা, গানের কম্পিটিশন। ও, গানের কম্পিটিশন। জল দাও। রত্নাকে নিয়ে না আমি আর পাচ্ছি না, ছেলেটাকে জলটা পর্যন্ত দেয়নি। এই রত্না, রত্না, আমি খুলছি। কি বাবান, খাবার দাবার ছেড়ে উঠে পড়লি কেন? কেমন আছো বাবা? বাবান দাঁড়া, কোথায় যাচ্ছিস? কি সাগর, খাওয়ার শেষ না করে উঠে বললে যে? আমার খিদে মিটে গেছে। মা ছেলের মধ্যে পড়ে মুহূর্তটা আবার নষ্ট করে দিলাম না তো? না না, কি যা তা বলছো তুমি। এই না, ধরো পেনটা, ধরো, এটা দিয়ে লিখো। বাবান, উনি দিচ্ছেন, নাও। কি বাবান, পা হাতে কেন? না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গত সপ্তাহে এলে না কেন? মা খুব চিন্তা করছিলেন। কলেজে কোনো ঝামেলা টামেলা হয়েছিল? কেন ঝামেলা হবে কেন? না, উঠতি বয়সের এতগুলো ছেলে মেয়ে একসাথে থাকলে তো একটু মাথা গরম হতেই পারে। আর এটাই তো মাথা গরম করার বয়স। আরে বাবা, একদিন তো আমাদেরও বয়স ছিল নাকি, ইয়াং বয়স ছিল। এই ফোনটা করো, আর এবারে কলেজে যাওয়ার আগে আমি তোমাকে একটা মোবাইল ফোন কিনে দেবো। আমার ফোন লাগে না। দরকারটা তোমার মায়ের। তুমি না এলে উনি এত চিন্তা করেন। বাবা মায়ের বয়স হলে তারা তো একটু চিন্তা করবেই। কে বাবা? আপনি? আপনি আমার বাবা নন,
তাই আমার জন্য কোনো চিন্তা আপনাকে করতে হবে না। কি হচ্ছে নাকি? হ্যাঁ, কি হচ্ছে নাকি? ভাই ভদ্রলোককে বলে দাও আমার সঙ্গে চিনি মাখিয়ে কথা বলার কোনো দরকার নেই। বাবান, ঠিক আছে ঠিক আছে। তোমার ছেলে এখন বড় হয়েছে, কলেজে পড়ছে, কত বন্ধু হয়েছে, হয়তো কারোর সঙ্গে প্রেম করছে, তাই তোমাকে ফোন করার সময় পাইনি। এই যে শুনুন, এসব অশ্লীল কথা বলতে আপনার জিভে একটু আটকালো না? বাবান, বলতে দাও রিয়া, পাখির মুখে বুলি ফুটেছে। নিজের ছেলেকে গিয়ে বলুন সব কথা। বাড়িতে তো বউ ছেলে সবাই আছে, তাহলে এখানে আসেন কেন যখন তখন? না, খুব বড় বড় কথা শিখে গেছে সাগর। মন্ত্রী বলে কি ভয় পাবো আপনাকে? আমি সব বুঝি, সব। আজকে যে এত বড় বড় কথা বলছো, এত গরম দেখাচ্ছ, সব এই সত্য সাধনের টাকায়। এই যে বাড়িতে দাঁড়িয়ে আছো, এই যে খাবারগুলো খাচ্ছ, এই যে হস্টেল কলেজ, তার সমস্ত টাকাই সত্য সাধনের। আজ তার হিসেব চাইছেন? আমি রিয়ার ছেলের পেছনে কত টাকা ঢেলেছি তার হিসেব কোনোদিন করিনি, নিজের ছেলে বলেও নয়। মেজাজটা ভুল জায়গায় দেখিয়ে ফেলেছো সাগর বাবু। প্লিজ তোমরা থামো। বাবান, তোমায় কতবার বলেছি না বড়দের মুখে মুখে কথা বলবে না? বড়রা তাদের সীমার মধ্যে থাকলেই লড়া চুকে যায়। সীমাটা কে বলে দেবে? তুমি? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? বাবা তুমি ঘরে যাও। শোনো, শুধু আদর দিলেই হয় না, শাসন করতে হয়, বুঝতে পেরেছো? আমি আজই হোস্টেলে ফিরে যাচ্ছি। ওগো, এসব কি হচ্ছে? তুমি দেখলেও কি বলে গেছে? দেখলে তুমি? কার না কার ছেলে বুকে করে আগলে রেখেছো? পর গাছাই হয়। এই ছেলে তোমাকে অনেক কষ্ট দেবে, অনেক অনেক কষ্ট দেবে। কেউই পড়তে যায় না ক্লাস, তো আমি কেন? তুই তো এখানে কেটে বসে আছিস। ওই দেখ রতনদা চা দিচ্ছে, দেখ পুরো শাহরুখের স্টাইলে। কি গুরু, শাহরুখ হতে মুম্বাই যাচ্ছ কবে? আরে পয়সা জমাচ্ছি, পয়সাটা জমলেই মুম্বাই। হ্যাঁ গুরু, বোম্বে গিয়ে আমাদের আবার ভুলে যাবে না তো? तू मिठुन को देखा? हाँ, जब भी कोलकाता आया तो बंधु लेकर खाना पीना करता तो किसी को भूलता नहीं। আরে তো মিঠুন হয়ে গেল রে। তোরা বন্ধু খাবি? আমি একটা আলুর দম খাবো। শোনো, আমাকে একটা কেক দেবে, বুঝলে? আমি ঠান্ডা একটা। রতন, हाँ, वो सब मने আছে ठंडा चा केक आलू दम सब। খুব ভালো, চলে সারা শাহরুখ। কি হলো রে? আস্তে ব্যথা আছে। সত্যি সেদিন যা হলো, এইবার আকাশ বুঝবে ওর মস্তানি করার পর। কেন রে? আমি সেদিনই ওকে মারতে পারতাম, তাহলে একটা কেস খেয়ে যাবো, এই জন্য আমি চুপচাপ ছিলাম, একটা কথা বলিনি। এই শোন, তোর তো দাদা হয়, তুই কিছু বল না। এই, ওকে ফালতু কথা বলছিস কেন? ও কি করবে? কি রে বাড়ি পালা, দাদা যদি জানতে পারে না তোর যে তুই কিরিটের সাথে কথা বলছিস, এমন দেবে না। দাদা ভালো করেই জানে কিরিট আমার বন্ধু। আমি পুলিশের সাথে কথা বলেছি, এবার দেখ না ওকে অ্যারেস্ট করে কেমন পেদান পেদায়। কোনো টেনশন নেই। আমার केक आलू दम आलू दम ठंडा है खा। पढ़ू देवदास को भूल गया क्या? রতন, চা ফাটে দিয়ে চাটা নিয়েছো। এবার চা নয় কিরিট, চাটা খাবার জন্য তৈরি হ। চাটা? চাটা চাটা মার বুঝিস? কেন? আকাশের কেসটা তুলে নেওয়া হয়েছে। মানে? তোর তো সব বড় বড় বাতলিং রে। মিনিস্টারকে বলেছি, কমিশনারকে বলেছি, কোথায় কি? সবই তো ফক্কা। তোকে কে বললো আকাশের কেসটা উঠে গেছে? কেন? আকাশের বোন তো সামনে বসে আছে, ও কি কিছুই জানে না? না টনি, বিশ্বাস কর আমি কিছুই জানি না। রোহিত রে নিজে থানাতে ফোন করে বলেছে ব্যাপারটা কলেজের নয়, ব্যাপারটা ওদের পারিবারিক দুটো বন্ধুর মধ্যেকার ব্যাপার। এ টনি, কি নাম বললি তুই? রোহিত রে। আঙ্কেল, সাগর, আই সাগর, ডাকছে শুনতে পাচ্ছিস না? বলছি যে ওই গানের কম্পিটিশনের জন্য দেখলাম অনেকগুলো নাম এসেছে, তো অডিশন কবে রাখছিস? রাখ না, যাবে খুশি। রাখ না কি রে, তুই তো
সব দেখছিস, তুই তো করছিস সবকিছু, আমরা কি এখন থেকে আর দেখছি না, হয়েছে? তোরা যা খুশি করে না। দিয়ার সঙ্গে আমার ঝগড়া হয়েছে? এই শোন, দিয়া ছাড়া আমার জীবনে আর কিছু নেই নাকি? না, আছে তো অনেক কিছু। ঠিক আছে, তোর মুড অফ, পরে কথা বলছে, বাই। সাগর, আই সাগর, কি রে? আরে কি রে, ডাকতে শুনতে পাচ্ছিস না? সাগর, কি হয়েছে সাগর? সরে যা দিয়া। আবার মায়ের সাথে কিছু হয়েছে? না। তাহলে? কথা বলতে ভালো লাগছে না, চল। মাঝে মাঝে কি হয় যে না তোর? কলেজের মধ্যে হাত ধরছিস কেন? আরে যখন তখন যার তার গায়ে হাত দেওয়া যায় না। কাম অন সাগর, তোরা মেয়েরা না একটা 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 অদ্ভুত জীব, বুঝেছিস? কি সব ভাষা, জীব? দিয়া ক্লাসে যা। না, তুই যাবি না? মানিকদার ক্যান্টিনে যাব। তুই মানিকদার ক্যান্টিনে যাবি? আমি না ক্লাসে যাচ্ছিস না? না। সাগর বসু ক্লাসে যাচ্ছে না? কি হয়েছে নাকি তোর? সব কথার জবাব দিয়ে তোকে করতে হবে নাকি? হ্যাঁ। সরে যা। তোকে আজ সবকিছু বলতে হবে আমায়। বিরক্ত করিস না দিয়া। তোর থেকে থেকে কি হয়? এক মিনিট দেখতে না পেলে তুই পাগল হয়ে যাস, আর যখন তোর আমি কাছে আসি তুই বিরক্ত হোস কেন? আমি ওই রকমই। কি হয়েছে? কিচ্ছু হয়নি, ন্যাকামি করিস না, অসহ্য লাগছে। কি নাকামি করেছি? বল কি নাকামি করেছি? শর্ট 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 শর্ট। কেন বুঝিস না? তুই গম্ভীর থাকলে আমার ভালো লাগে না। এইটা নাকামি, যেন আমাকে না দেখলে তোর ঘুম হচ্ছে না? হচ্ছে নাই তো। আচ্ছা, তুই বুঝিস না কেন আমি তোকে সত্যি খুব ভালোবাসি। চুপ কর। ভালোবাসি, ভালোবাসা? আমি তোকে ভালোবাসি না, শুনেছিস? আমি তোকে ভালোবাসি না। সাগর, আমি সব মেয়েকে ঘৃণা করি, তোকেও ঘৃণা করি। আমি সব মেয়েকে ঘৃণা করি, আমি সব মেয়েকে ঘৃণা করি। সব করে দিয়েছিস? সব করে দিয়েছিস মানেটা কি হলো? আরে নিজে দাঁড়িয়ে দেখ ছেলেটার কি বিপদ আপদ হলো না হলো। হ্যাঁ, কেবল হাসপাতাল আর রোগী, আর কি তোর মাথায় কিচ্ছু থাকে না রে? এরপর বলবি ছেলে এরকম করে বাবার সঙ্গে কথা বলছে। আর হ্যাঁ শোনো, আকাশ ফিরে এলে যেন ওর সঙ্গে একদম বকাঝকা করবে না, বলে দিলাম। হ্যাঁ, আর তোকেও বলি, একটু তো দাদার খোঁজ খবর রাখতে পারিস নাকি? একটু তো দেখে শুনে রাখতে পারিস। আমি? মা, আমি আকাশের খোঁজ খবর রাখবো? ও সবার ধরাছড় বাইরে চলে গেছে মা। ও কলেজে ঢুকলেই ভয় সবাই সিটিয়ে যায়। আমি দেখছি। সে কথা বললে হবে? হ্যাঁ, সে কথা বললে হবে? উঠতি বয়সের ছেলে, একটু বুঝিয়ে শুনিয়ে রাখতে হবে তো। ভালো ভালো ফিরে আসুক, কালীঘাটে গিয়ে একটা পুজো দিয়ে আসবো।